নমস্কার সবাইকে। আমরা অনেক ঘটনা এরকম শুনেছি যে মানুষ কেরিয়ার বিল্ড আপের জন্য নিজের ফ্যামিলি, নিজের মা বাবা এবং নিজের দেশকে ছেড়ে বিদেশ শিফট হয়ে যায় শুধু কেরিয়ার বিল্ড আপের জন্য। তো আপনারা যদি আপনার চারিপাশে দেখেন তাহলে এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন, অনেক মানুষকে আপনারা চিনেন যার নিজের দেশ ছেড়ে বিদেশ শিফট হয়ে গেছে। কিন্তু আজকের যে স্টোরি, যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পুরো আলাদা, পুরো বিরল। প্রাপ্ত খবর অনুযায়ী ভারতীয় সেই বাঙালি যুবক বছরে 1.5 কোটি টাকার সেই চাকরির অফার রিফিউজ করে দিয়েছেন শুধু দেশে থাকার জন্য, শুধু মা বাবাকে দেখার জন্য। তো চলেন জেনে নিই আসল সেই ঘটনাটা কি। তো প্রাপ্ত খবর অনুযায়ী আয়ুষ শর্মা বলে একজন যুবক, তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাগুইআটি অঞ্চলের এক বাসিন্দা। আয়ুষ শর্মার যে মা, উনি একজন গৃহবধূ ছিলেন এবং ওনার বাবা একজন LIC অফিসে চাকরি করতেন। ওনাদেরই ছেলে হচ্ছে সেই আয়ুষ শর্মা। এই আয়ুষ শর্মা প্রথমে কলকাতাতে পড়াশোনা করে, তারপর সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে IT কমপ্লিট করে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে। তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার পর যে প্লেসমেন্ট হয়, সেই প্লেসমেন্টে আমেরিকার একটা কোম্পানিতে সে চাকরি পায়। কিন্তু সমস্যা হলো, সেই কোম্পানিতে চাকরি পেতে হলে আয়ুষ শর্মাকে আমেরিকা যেতে হবে, কারণ অফিসটা হচ্ছে আমেরিকাতেই। ওই সময়টাতে আয়ুষ শর্মার যে মা বাবার শারীরিক কন্ডিশন ঠিক ভালো ছিল না, বৃদ্ধ ছিলেন। তো আয়ুষ শর্মার কাছে একজন ছেলে হিসাবে সেই ডিসিশনটা নেওয়া কিন্তু খুব টাফ ছিল। একদিকে যেরকম কেরিয়ার বিল্ড আপের স্বপ্ন, অন্যদিকে লাক্সারি একটা লাইফস্টাইল, আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রিতে চাকরি করার যে ব্যাপার, আবার বছরে 1.5 কোটি টাকা। আপনারা যদি মাসে হিসাব করেন তাহলে প্রায় মাসিক 12.5 লক্ষ টাকা বেতন। কিন্তু সমস্যা হলো, যে মা বাবা তাকে কোলে পেটে করে মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে পড়িয়েছে, সেই বৃদ্ধ মা বাবাকে ছেড়ে সে যাবে কীভাবে? তো আলটিমেটলি সে তার মা বাবাকে বেছে নিয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আমেরিকা যাবে না এবং দেশে থেকে দেশের সেবা করবে এবং তার মা বাবাকে দেখবে। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আলটিমেটলি সে বেঙ্গালুরু একটা কোম্পানিতে জব পায় এবং বেঙ্গালুরু শিফট হয়ে যায়। কারণ বেঙ্গালুরু থেকে যদি কলকাতা আসে তাহলে 3-4 ঘন্টার ব্যবধানে সে কলকাতা এসে পৌঁছতে পারবে, মা বাবার পাশে থাকতে পারবে। আমাদের এখনের জেনারেশন, আমরা কিন্তু সম্পর্ককে প্রাধান্য দিই না, আমরা মানুষকে প্রাধান্য দিই না, আমরা দেশকে প্রাধান্য দিই না। আমাদের কাছে আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, আমাদের কেরিয়ার কিন্তু অনেক সময় বড় হয়ে যায়। আমরা মা বাবাকে ভুলে যাই, আমরা দেশকে ভুলে যাই। এইসব ঘটনা আপনারা নিউজ চ্যানেলে দেখতে পারবেন না। নিউজ চ্যানেল এগুলা কভার করে না, মেইন স্ট্রিম মিডিয়া এগুলো কভার করে না। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইউটিউবে আসে। তাই ভাবলাম এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা উচিত। অনেক ইন্সপিরেশন করার মতো এবং অনেক বেশি মোটিভেশন দেওয়ার মতো একটা স্টোরি। আয়ুষ শর্মার মতো একজন শিক্ষিত যুবক যে দৃষ্টান্ত, যে উদাহরণ আমাদের সামনে রেখেছে, তার প্রশংসা না করে পারা যায় না। সত্যিই সেই ঘটনা বিরল, সত্যিই সেই ঘটনা ব্যতিক্রম। নিশ্চয়ই ওর মা বাবা ওকে নিয়ে খুব প্রাউড ফিল করছেন এবং এজ এ বাঙালি, এজ এ ভারতীয় হিসাবে আমরাও আয়ুষ শর্মার উপরে খুব গর্বিত। তো আপনারা যদি আয়ুষ শর্মার সেই স্টোরিটা ভালো লাগে তাহলে একটু সবার কাছে পৌঁছে দেবেন শেয়ার করে। ধন্যবাদ।